আছে। আচ্ছা, একজনের মনে হয় একটু সমস্যা হচ্ছে, দেখি। উম, আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে ক্লাস শুরু করি। দুটো আসছে। আচ্ছা, আজকে আমাদের, আচ্ছা, সবাই তো মোটামুটি উপস্থিত 7 জন আছি। সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি, স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আর ক্লাস রেকর্ড রাখতেছি, সমস্যা নাই। রেকর্ড হচ্ছে, ঠিক আছে, রেকর্ড। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, তো আমরা হচ্ছে শুরু করি। আমরা হচ্ছে আজকে যে কাজটা করবো, আজকে আমরা পুরো একটা একটা বিল্ডিং আর কি ধরে, বিল্ডিং এর ক্যাডের ফাইল ধরে আর কি, এই পুরো বিল্ডিংটা আমরা মডেলিং করবো ই ট্যাপসে। তো হ্যাঁ, এটা হচ্ছে এই পুরো বিল্ডিংটা আসলে মডেলিং করবো, এবং এখানে যে যে মেম্বার গুলো আছে সেই মেম্বার গুলো কিভাবে অ্যাসাইন করতে হয় বা কিভাবে ড্র করতে হয়, এটা মেনলি দেখবো। আর আজকে মনে হয় ক্লাসটা একটু বড় হতে পারে, কারণ এটা মডেলিং করাটা হচ্ছে সাধারণত অ্যানালাইসিসের সবচেয়ে বড় পার্ট, সবচেয়ে বেশি সময় লাগবে আর কি। সো আজকে একটু বেশি সময় লাগতে পারে, হয়তো 10টার বেশি বা 11টা বেশি লাগতে পারে। আমি চেষ্টা করবো যে যত সময়ের মধ্যে শেষ করার। আর আমরা সবাই চেষ্টা করবো যে মানে একদম শেষ দিকে আর কি কোশ্চেন গুলো করার, মানে কোন ব্রেক দেওয়ার আগে আর কি, এই মডেলিং করার মাঝখানে আপাতত কেউ কোনো কোশ্চেন না করলে ভালো হয়। আমরা হচ্ছে ব্রেক দেওয়ার আগে সবাইকে একটু সুযোগ দিব, বা একটু 4-5 মিনিট, তখন আমরা কথা বলবো, তখন সবাই যেন প্রশ্নগুলো করে আর কি। আর সবাই খাতা টাতা সব খাতা কলম সাথে রাখি, যাতে কারো কোনো আহ, সমস্যা হলে বা কোনো প্রশ্ন আসলে সেটা নোট করে রাখতে পারবেন। আচ্ছা, আমরা শুরু করি। এটা হচ্ছে আমাদের বিল্ডিংটা আর কি, এটা অ্যাকচুয়ালি একটা ইব্রাহিমপুর, এটা মিরপুর 14-তে এই বিল্ডিংটা অ্যাকচুয়ালি আমি অ্যানালাইসিস করেছিলাম, ডিজাইনও করা হয়ে গেছে। এটা এখন মানে কাজ চলতেছে আর কি, ইন প্রোগ্রেস। সো এটা ধরে আমরা ডিজাইনটা করব। সো এখানে দেখতে পাচ্ছেন, এখানে যে বিভিন্ন স্ট্রাকচারাল মেম্বার গুলো আছে, সেই মেম্বার গুলো অ্যাকচুয়ালি প্রথমে আমাদের ডিফাইন করতে হবে। প্রথমে আমাদের স্ট্রাকচারাল মেম্বারের যে কংক্রিট এবং হচ্ছে রিভার, সেগুলো হচ্ছে আমাদের ডিফাইন করতে হবে, এবং তারপর হচ্ছে সেগুলো ড্র করতে হবে। সো আমরা এইটা অনুসারে আঁকার চেষ্টা করব। আর এখানে হচ্ছে ডিজাইন কোড আমরা যেগুলো ইউজ করব সেগুলো আমি দেখিয়ে দিয়েছি, সবাই হয়তো এই লেকচার শিটটা পেয়ে গেছেন। হুম। আচ্ছা, ঠিক আছে, তারপরে আমরা দেখতেছি এখানে হচ্ছে আমাদের রিইনফোর্সমেন্টের প্রথমে ব্যাপার হচ্ছে, আমরা রিইনফোর্সমেন্ট যে আমরা যখন স্পেসিফাই করব, তখন রিইনফোর্সমেন্ট আমরা 60 গ্রেডের রিইনফোর্সমেন্টটা নিব। এটা হচ্ছে বাংলাদেশে মেনলি সবচেয়ে বেশি ইউজ করা হয়। আর এবং হচ্ছে যে এটার বিভিন্ন প্রপার্টি আমরা এখানে ইট্যাপসে অ্যাসাইন করতে পারবো। এবং তাছাড়া হচ্ছে যে এগুলোর এই আমরা কোন কোন রিইনফোর্সমেন্ট আর কি, স্ট্রাকচারাল কোন কোন মেম্বার ইউজ করবো, সেটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি সংক্ষেপে। এটা হচ্ছে এর পরের ক্লাসে বা তারপরের ক্লাসে আমরা যখন স্ট্রাকচার অ্যানালাইসিস থেকে, এই মডেল থেকে যখন ডিজাইনটা করব আর কি, ক্যাডে বা যে কোনো সিস্টেম যখন ডিজাইনটা করব, তখন হচ্ছে এই ডাটাগুলো আমাদের খুব গুরুত্বপূর্ণ লাগবে। আজকে হচ্ছে আমরা মডেলিং এর দিকে বেশি গুরুত্ব দিব। আর এখানে হচ্ছে স্ট্রাকচারাল কংক্রিট আর কি, কংক্রিটের যে ম্যাটেরিয়ালস। তো এখানে আমরা একটা বলে রাখি, এটা সবচেয়ে ভালো হয় যে আমি দেখাই আর কি আপনাদেরকে। আশা করি সবাই লেকচারটা দেখেছেন। তো আমি যখন কাজ করব তখন আমি মাঝখানে এই জিনিসগুলো আর কি এক্সপ্লেন করব, দেখানোর মাঝে মাঝে আর কি। ঠিক আছে, তো যাই। এখন আমি হচ্ছে প্রথমে, আচ্ছা, সবাইকে বলে রাখি যে একটা বিষয়, আমার কিন্তু ইটিএফস হচ্ছে 2009, 2016 এবং 2018 তিনটাই আছে ইটিএফস অ্যাকচুয়ালি। বা সমস্যা হচ্ছে যে আমার যদি এখন ইটিএফস 16টা ইউজ করতে হয়, এটা প্রফেশনালি আসলে ইউজ করা ভালো।
সো তখন হচ্ছে আমার এইখানে আমার ডেটটা একটু চেঞ্জ করতে হচ্ছে। আমার এটা যেহেতু ক্র্যাক সফটওয়্যার আপনারা জানেন, আমার হচ্ছে ডেটটা এখানে চেঞ্জ করতে হচ্ছে। আমার সফটওয়্যার কি রান এজ ডেট জিনিসটা আর কি কাজ করে না। সো আমি কি করবো, আমি এটা 2018 দিয়ে আর কি এখানে মডেলিং করবো, সাথে আমার ডেটটা চেঞ্জ করতে হচ্ছে না। তারপর ডেট চেঞ্জ করলে আবার দেখা যাচ্ছে আমার এই মডেলিং করতে অসুবিধা হবে বা ইন্টারনেট অসুবিধা হবে। হ্যাঁ, সো আমি এটা 2018টা ওপেন করি। আপনারা আপনারা আজকে আমি যে মডেলটা করব, আপনাদের সবাইকে এটা করা দরকার নেই এই মুহূর্তে আর কি, মডেল করা দরকার নেই, আপনারা শুধু শুনেন বা একটু নোট করেন। হ্যাঁ, আমি চেষ্টা করব যে মডেলটা হয়ে গেলে এর পরের দিন আমরা হচ্ছে লোড অ্যাসাইন করব। তারপরের দিন আমি চেষ্টা করবো যে সবাই যেন মডেলটা করে জমা দেয় নিজেরা আর কি, বাসায় বসে বসে নিজেরা প্র্যাকটিস করে। আর কোনো সমস্যা হলে তো গ্রুপে আপনারা শেয়ার করবেনই। তারপর হচ্ছে আমি যাই, আচ্ছা প্রথমে আমরা ইট্যাপস খুলি, ইট্যাপস 2018, এটা ডাবল ক্লিক করলাম, এটা ওপেন হবে। আর বলে রাখি কিন্তু যে আহ, খুব বেশি যে অসুবিধা হবে তা না, এটা 2016 বা 2018 এর মধ্যে জাস্ট আমাদের আমি হচ্ছে আগের বিএনবিসি কোডগুলো ইউজ করতে পারবো না। এটা 2018 হচ্ছে জাস্ট একটু কিছু কিছু ফ্যাক্টর জাস্ট চেঞ্জ আছে। এছাড়া মোটামুটি মূল জিনিসগুলো একই, আমি দেখিয়ে দিব। আর এই টাইপস মডেল করলে আমি 2016 আমি 18 ওপেন করলে এটা 2016 ওপেন করা যাবে, কোনো সমস্যা নেই। এটা ফাইলে যে আর কি ই2 কে ফাইল করে নিতে হয়, এটা আমি দেখিয়ে দিব। সো প্রথমে আমরা ইটাস ওপেন করলাম, ওপেন করলে আমরা নিউ মডেলে যাব। যদি আমরা হচ্ছে একদম শুরু থেকে মডেলটা করতে চাই, আর আমার যদি আগে কোনো মডেল থাকে আমি এখান থেকে ওপেন করতে পারি বা ওপেন এক্সিস্টিং মডেল। তো আমি নিউ মডেলে গেলাম। তো নিউ মডেলে ক্লিক করলে এখন আমার সামনে একটা ইন্টারফেস আসবে। হ্যাঁ, এখানে হচ্ছে যে মডেল ইনিশিয়ালাইজেশন। সো এখানে হচ্ছে আমরা প্রথমে আমরা এই ইউনিট গুলা বা হচ্ছে যে কোড গুলা নিজেরা আর কি অ্যাসাইন করবো। সো ডিসপ্লে ইউনিট আমি হচ্ছে ফিট পাউন্ডে রাখতে চাচ্ছি, কারণ আমাদের যে ক্যাড দেখি এখানে কিন্তু ফিট, সব ফিট ইঞ্চিতে দেওয়া আছে। হ্যাঁ, আর আমরা অ্যাকচুয়াল প্র্যাকটিসও করি আরসি বিলিং এর ক্ষেত্রে ফিট ইঞ্চিতেই সবচেয়ে বেশি প্র্যাকটিস করা হয়। সো এটার জন্য আমরা ফিট ইঞ্চি নিচ্ছি, পরে ইউনিট চেঞ্জ করা যাবে, এটা কোনো অসুবিধা না। আচ্ছা, ঠিক আছে। সো আমি এখানে যাচ্ছি, তারপর এখানে দেখি এখানে হচ্ছে এটা ফিট ইঞ্চি। সো এখানে আবার ম্যাট্রিক এসআই ইউনিট আছে, এমকেএস আছে, আমরা এটাই রাখলাম। আর এখানে হচ্ছে যে কোডটা আমরা এখানে দেখি, হ্যাঁ এখানে SC14, তারপর হচ্ছে যে কোডগুলো, এগুলো মেনলি হচ্ছে মেম্বার গুলার হচ্ছে যে ম্যাটেরিয়ালস এর কোড, ডিজাইনের কোড অ্যাকচুয়ালি, বা লোড লোড অ্যাসানের কোড না। সো হচ্ছে যে আমরা এগুলো আপাতত, আমি যেখানে আপনাকে দেখিয়েছি এগুলো আপনারা চেঞ্জ করে নেবেন। এটা হচ্ছে আমি 10 নিব, আর এটা হচ্ছে আমি 08 নিব। আর আপনারা যদি কোডটা চেঞ্জ নাও করেন তাহলে আসলে খুব বেশি চেঞ্জ হওয়ার কথা না, কারণ একটা ম্যাটেরিয়ালস এর আসলে প্রপার্টির উপর ডিপেন্ড করে। সো স্টিল আর কংক্রিট মোটামুটি সবই একই। ওকে দিলাম, তারপরে এই ইন্টারফেসটা আসবে। এই ইন্টারফেসে এখানে হচ্ছে যে আমি মানে গ্রিডটা ডিফাইন করতে পারি, আর বিল্ডিংটা কয় তালা হবে সেটাও আমি ডিফাইন করতে পারি। সো আমি কি করব, আমি এখানে হচ্ছে গ্রিড অনলি এটা সিলেক্ট করতে হবে, গ্রিড অনলি সিলেক্ট হতে হবে। তো আমি প্রথমে একটা গ্রিড তৈরি করব, তারপরে এখানে আমি হচ্ছে বিল্ডিংটা আর কি ড্র করবো বা মডেলিং করব। তারপর হচ্ছে আমি এখানে যাই কাস্টম গ্রিড স্পেসিং, মানে এই গ্রিড গ্রিড স্পেসিংটা আমি নিজে দিব আর কি। এখানে যেটা দেওয়া আছে যে এখানে যে গ্রিড স্পেসিংটা দেওয়া আছে, হ্যাঁ এটা কিন্তু একটু ইরেগুলার ইরেগুলার শেপের। এখানে দেখতে পাচ্ছি এখানে এক্স ডাইরেকশনে আছে 6টা, এই পাশে আছে এবিসিডি দেওয়া আছে। তো এগুলো আমি এই অনুসারেই বানাবো। আচ্ছা, ঠিক আছে। কাস্টম গ্রিড স্পেসিং, এডিট গ্রিড ডাটা, এটা আমি ক্লিক করব। তো এখানে আসলো আমার হচ্ছে প্রথমে যেই গ্রিডটা আসবে এটা এক্স এন্ড ওয়াই। এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা গ্রিড আছে, এখানে ABCD, তারপর 1 2 3 4, ABCD 1 2 3 4, এখান থেকে 1 2 3 4। সো এখানে আবার আমি দেখি গ্রিড সিস্টেমটার নাম G1 থাকলে সমস্যা নাই। সো আমি যেটা করব এখানে রেক্টেঙ্গুলার গ্রিড, ঠিক আছে। সো এখানে আমি হচ্ছে ডিসপ্লে গ্রিড ডাটা এজ স্পেসিং, আমি এটা এটা ক্লিক করব। সো এখানে দুইটা অপশন আছে, আপনি এটা দিয়ে করতে পারেন, কিন্তু আমি করব হচ্ছে এটা দিয়ে। সো কেননা হচ্ছে এখানে যেই ডাটাগুলো দেওয়া আছে, এখানে আছে এই সরাসরি এখানে এই যে 10 ফিট 11 ইঞ্চ বা 11 ফিট, এই ডাটাগুলো কিন্তু এখানে দেওয়া আছে। সো এই ডাটাগুলো আমি সরাসরি ইউজ করতে পারবো। আর কেউ যদি চায় যে সে এটা ইউজ করবে ডিসপ্লে গ্রিড অ্যাজ অর্ডিনেট, সো অর্ডিনেট মানে হচ্ছে এইখান থেকে এই কোণা থেকে হচ্ছে এটা শুরু হবে আর কি, এই কোণা থেকে শুরু হবে। যদি A B দেই তাহলে এখানে হবে 0 ধরবে, এটাকে 0 ধরে তারপরেরটা এখানে যদি 5 ফিট হয় 5 ফিট এখানে, তারপর এখান থেকে আর কি ডিস্টেন্সটা কাউন্ট করবে, এটাকে মেইন পয়েন্ট ধরে। এই ক্ষেত্রে যদি আমি
অর্ডিনেট ধরি আর কি, একটা পয়েন্টকে ধরে তারপরে এখান থেকে মেজার করবে। আর আমি যদি এখানে অ্যাজ স্পেসিং দেই তাহলে আমরা হচ্ছে যে এখানে মাঝখানে যে স্পেসিং গুলো সেগুলো আমি এখানে বসাবো। সবার শেষেটা 0 হবে, কেননা সবার শেষে ডি এর পরে এখানে 0, এখানে কোনো শেষ নাই। সো এটা সবাই খেয়াল রাখবেন, হ্যাঁ। প্রথমটা কিন্তু এখানে ফিট, এখানে হচ্ছে ফিটে দেওয়া আছে। So আমি প্রথমে শুরু করি ABCD, তাই না? এখানে দেখা যাচ্ছে। আচ্ছা, বাবল সাইজটা একটু বড়, আমি এটা একটু ছোট করে নিই, 40 করে নিলাম। আচ্ছা, ঠিক আছে। সো এখানে ABCD। সো আমি যদি যাই আমাদের আমি ক্যাট ড্রয়িংটা সবাইকে দিয়ে দিব। হ্যাঁ, আছে 1 2 3 4 5 6। হ্যাঁ, আমাদের এটাতে আমি এটাও চেঞ্জ করতে পারবো, আমি এখানে চেঞ্জ করে দিই। সো এটা আমি 1, তারপরটা হচ্ছে 2, ডাবল ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে, তো 3 4, আবার অ্যাড দিই 5, তারপর 6, 1 2 3 4 5 6। এখানে ছয়টা দেখা যাচ্ছে তৈরি হয়ে গেছে। হ্যাঁ, সো এখানে আমি আগে স্পেসিং গুলো দিব। এখানে দেখা যাচ্ছে যে 4টা হচ্ছে এখানে 0 0 দেওয়া, তো 4 5 6 একই গ্রিডের মধ্যে চলে এসেছে। সো আমি এখান থেকে শুরু করতেছি। প্রথমে গ্রিড 1-এ আমি ক্যাডে যাই। ক্যাডে যদি দেখি এখানে হচ্ছে 10 ফিট 11 ইঞ্চ। সো 10 ফিট 11 ইঞ্চ মানে হচ্ছে দেখি, আচ্ছা 10 ফিট 11 ইঞ্চ। সো এখানে এই ডাটাগুলো আমার লাগবে, এই যে এখানে স্পেসিং যে ডাটাগুলো আছে না, সেই সেই এখানে আমার এগুলো হচ্ছে আমার এখানে বসাতে হবে। এটা হচ্ছে এক্স ডাইরেকশন, এক্স, আর এইদিকে হচ্ছে ওয়াই। সো আমি যাই এক্স এ, আমি বসাবো কি কি। এক্স হচ্ছে প্রথমে হচ্ছে 10 ফিট 11 ইঞ্চ। সো 10, সেটা হবে হচ্ছে, আমি যদি ডাইরেক্ট ফিটে নিতে চাই 10.83 বা 10.9 আর কি। বা আমি যদি চাই 10 ফিট 11 ইঞ্চ লিখি, এন্টার দিই, তাহলে দেখা যাবে যে নিয়ে নিয়েছে। তো আমি হচ্ছে এটা 10 ফিট 9-ই ধরে নেব। 10 ফিট 9। তার পরেরটা হচ্ছে আমি নেব হচ্ছে এর পরেরটা 10 ফিটের পরে ছিল হচ্ছে 11 ফিট হাফ ইঞ্চ সামথিং, 0.5 ইঞ্চ। আমরা এটা 11 ফিটে নিব আর কি, 11 ফিট। সো 11 ফিট নিলাম। এর পরেরটা আমি যাই, এখানে দেখেন যে এটা কিন্তু চেঞ্জ হচ্ছে। এইখানে হচ্ছে যে আমি যে স্পেসিং গুলো দিব এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে। তো এটা দেখে কেউ বুঝতে পারবে যে কোনো সমস্যা হচ্ছে কিনা। সো এরপর 10, তারপর 11, তারপরে হচ্ছে 10 11, তারপর হচ্ছে 4 ফিট 7 ইঞ্চ। 4 ফিট 7 ইঞ্চ, হ্যাঁ। সো 4 ফিট 7 হচ্ছে 4.7/12। এটা অনেকটা হবে হচ্ছে 4.6, আমি 4.6 ধরে নিলাম। 4.6 ফিট আর কি। এখানে হচ্ছে ইঞ্চিতে, আমি ইচ্ছা করলে ইঞ্চি দিয়ে দিতে পারি, বাট আমি চাচ্ছি যে এটা পয়েন্টের পরে একটা বা দুইটা ঘর থাকুক। হ্যাঁ, তারপরে হচ্ছে 4.6, তাই না? আচ্ছা 4.7, তারপরে হচ্ছে 6 ফিট 8 ইঞ্চ ধরে, আমি 6 ফিট 8 ইঞ্চ ধরি। তো হচ্ছে 6 ফিট 8 ইঞ্চ, এটা হচ্ছে 6.67 ফিট, 6 ফিট 8 ইঞ্চ। তারপরেরটা হচ্ছে 4 ফিট 2 ইঞ্চ। সো আমি এটা হচ্ছে 4.17 ইঞ্চ ফিট ধরেন আর কি। তারপর একটা 0, ঠিক আছে। সো এটা দিলাম, তারপর এখানে কিন্তু দেখেন যে চেঞ্জ হয়ে গেছে। তারপরে আমি এখানে আসি ওয়াই ডাইরেকশন হচ্ছে এদিকে। ওয়াই কিন্তু এখান থেকে শুরু হচ্ছে, এইখান থেকে 1 2 3 4, এখান থেকে 1 2 3 4। বাট আমাদের ড্রয়িং এ যেটা আছে আপনি সেইটাই করবেন। কেউ যদি এটাও রাখতে চান সমস্যা নাই। এখানে হচ্ছে A B C D E F G। সো আমি এ থেকে শুরু করব, এ থেকে জি পর্যন্ত। আমার এটাতে নিব হচ্ছে এ থেকে জি পর্যন্ত নিব। সো আমি এখানে শুরু করি এ এ, তারপর হচ্ছে বি, কিবোর্ড থেকে আর কি ডাটাগুলো বসাবো। এটা সি সি, তারপর হচ্ছে এটা ডি, তারপর আবার অ্যাড দেই, অ্যাড এবিসিডি ডি ই এফ, অ্যাড জি। জি পর্যন্ত চলে এসেছে, এবং জি চলে এসেছে। তারপর আমি এ তে দেখাই। এ এখানে তো মনে রাখতে হবে এ কিন্তু এখান থেকে শুরু, আবার ওয়ান কিন্তু এখান থেকে শুরু হচ্ছে। তো এটা সবাই এই যে বাবলটা দেখে আর কি, এখানে এই যে ছবিটা দেওয়া আছে এটা দেখে আর কি সবাই একটু খেয়াল করে নেবেন। সো আমি তারপর যাই, আমার দেখি এখানে কি আছে। আমি এ থেকে শুরু, প্রথমে হচ্ছে 10 ফিট 2 ইঞ্চ, তারপর হচ্ছে 6 ফিট 7।
10 ফিট 2 ইঞ্চ, তাহলে এটা হচ্ছে ফিটে নিলে 10.17 ফিট এ। আচ্ছা এই দেখুন চেঞ্জ হয়ে গেছে। তারপরটা হচ্ছে 6 ফিট 7 ইঞ্চ। সো আমি এটাকে 6.6 ধরি, 6.6 ধরলাম। তারপরটা হচ্ছে আমি তারপরটা এখানে হচ্ছে 1 ফিট 10 ইঞ্চ, অলমোস্ট 1 ফিট 10 ইঞ্চ, তাহলে হচ্ছে 1.883 ফিট, 1.83 ফিট। তারপরে হচ্ছে আমি ডি তে যাব। ডি তে কি দেওয়া আছে দেখি। ডি তে ডির এর পরে আছে 5 ফিট, মনে রাখবেন এর পরেরটা আর কি। ডির জন্য আমি নেবো এর পরেরটা, এর জন্য নেবো এর পরেরটা, এর জন্য ধরলে এর পরেরটা, নেক্সট এর পরেরটা আর কি। তো এইভাবে করে যায়, জি তে যখন যাবো জি এর পরে কিছু নাই, তখন জিরো হবে। তো এইভাবে কিন্তু সবাই মনে রাখবেন। তো আমি গেছি হচ্ছে হ্যাঁ আমি হচ্ছে সি পর্যন্ত গেছি, এখন ডি এর পরে যাবো। ডি হচ্ছে 5 ফিট 7 ইঞ্চ, 5 ফিট 7 ইঞ্চ ধরি। 5 ফিট 7 ইঞ্চ, এটা হচ্ছে তাহলে 5 পয়েন্ট, তাহলে 5 পয়েন্ট, এটা হবে হচ্ছে 5.67, বা যদি 7/12 করি তাহলে এটা আসবে। হুম, তাহলে হচ্ছে আমি ধরি 5.6 ধরি আর কি, 5.6 ধরলাম। তারপরে হচ্ছে ই, আমি তে যাব। এরপরে আছে হচ্ছে 4, এরপর আছে 4 ফিট। ঠিক আছে, তারপরে হচ্ছে আমার 4 ফিট, এরপরে হচ্ছে আমার 7 ফিট 5 ইঞ্চ, যে 4 ফিট, তারপর হচ্ছে 7 ফিট 6 ইঞ্চ, তার মানে হচ্ছে 7.5 ফিট, 7.5 ফিট। সো 7.5 ফিট, তারপর হচ্ছে জিরো, জি মানে শেষ, এরপরে জিরো। সো এটা হয়ে গেছে আমার। আমার গ্রিডটা, এই যে গ্রিডটা আছে এই গ্রিডটা কিন্তু এরকম আর কি। এই গ্রিডটা ক্রিয়েট করার পর দেখা যাবে যে এটার সাথে মিলে গেছে। সো এই গ্রিডটা ক্রিয়েট হয়ে গেল। আমি এখন এখানে ওকে দিব। ওকে দিয়ে এখন আমি ডাটা সিস্টেমে চলে আসবে। এটা আমাদের হচ্ছে G+6, মানে গ্রাউন্ড ফ্লোরের পরে আমাদের 6টা ফ্লোর থাকবে। সো এই G+6 বিল্ডিং এর জন্য আমরা হচ্ছে স্টোরি কটা নিব, আমরা স্টোরি আমাদের আচ্ছা আমাদের মনে রাখতে হবে কিন্তু যে আমাদের রুফের পরে কিন্তু হচ্ছে আমি যে সিস্টেমে আর কি ডিজাইনটা করি। সো এরপর হচ্ছে ওয়াটার ট্যাঙ্ক থাকে, কিন্তু উপরে হচ্ছে ওয়াটার ট্যাঙ্ক থাকে, ওয়াটার ট্যাঙ্কের টপ থাকে, ওয়াটার ট্যাঙ্কের বটম থাকে। সো আমি ওই দুইটার জন্য দুইটা ফ্লোর আমি ক্রিয়েট করে নিব। তো G+6, তারপর 7 8। সো আমি আচ্ছা আপাতত 7টা নেই, সরি আচ্ছা sorry, আমার 7 না, 8টা ফ্লোর নিলাম। নাম্বার অফ স্টোরিজ আপনার চেঞ্জ করতে হবে, সমস্যা নাই, যেটা থাকবে সেটাও কোনো সমস্যা নেই। এখানে আমি আবার চেঞ্জ করব, এডিট স্টোরি ডাটা। এখন আমি নিজে হচ্ছে যে স্টোরিটা আর কি নিজে বসাবো। তো সেটা করলাম, এখানে দেখি আমার স্টোরি 8টা চলে এসেছে। সো এখানে বেস বেস মানে হচ্ছে একদম নিচেরটা, যেটা হচ্ছে এখানে হচ্ছে যে বেস বেস মানে হচ্ছে একদম নিচের ফ্লোরটা। কি আমি এখানে যাই, এই এই মডেলটা আমি করেছি অলরেডি। তো বেস মানে হচ্ছে একদম নিচেরটা, তারপর হচ্ছে আমার হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। এখানে আমি থ্রি ডি ভিউতে যে আমি এলিভেশনে দেখি, এলিভেশন আমি যে কোনো একটা এলিভেশন দেখলাম, এলিভেশন এ দেখলাম ওকে। এই যে দেখা যাচ্ছে এখানে হচ্ছে বেস, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, এবার ফিফথ, সিক্স, সবার উপরে রুফ, রুফের উপরে ওয়াটার ট্যাঙ্ক বটম, ওয়াটার ট্যাঙ্ক থাকবে, ওয়াটার ট্যাঙ্ক বটম, ওয়াটার ট্যাঙ্ক টপ। ঠিক আছে, আমি আপনারা নিজেদের মতো করে ডিজাইন করতে পারেন, নিজেদের মতো করে ডিফাইন করতে পারেন। অর্থাৎ ফার্স্ট ফ্লোর জায়গায় আপনারা স্টোরি 1 বা F1 F2 যেভাবে সেভাবে ডিফাইন করতে পারেন, বা গ্রাউন্ড ফ্লোর দিকে GFO লিখতে পারেন, সমস্যা নেই। তো আমরা তো অনেকে আমাকে কোশ্চেন করে, আমরা বলি না যে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারদের GF মানে হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। সো এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর। আর আপনাদের খেয়াল রাখতে হবে, এটা কিন্তু আমরা এখানে মডেলে কিন্তু এখানে হচ্ছে বেস, এই বেস থেকে হচ্ছে বেজের নিচে হচ্ছে ফাউন্ডেশন। তো পাইল ক্যাপ বা ফুটিং যেটা থাকে, ফুটিং থেকে গ্রেড বিম পর্যন্ত এই দূরত্বটাকে, এটাকে আমাদের বেস হিসাবে নিতে হবে। এটা যেটা মাটির নিচে থাকবে এই অংশটা। তারপরে আমরা হচ্ছে এটা গ্রাউন্ড ফ্লোর একটা, G+1 2 3 4 5 6, 6টা ফ্লোর। তার মানে আমাদের হচ্ছে গ্রাউন্ডের পরে আমাদের 6 আরো 7টা আর কি, রুফ সহ 7টা, 7টা স্ল্যাব ডিফাইন করতে হচ্ছে, তারপরে আরো 2টা। হুম, সো আমি যাই কিভাবে ডিফাইন করব। সো এটা হচ্ছে বেস, তারপরে হচ্ছে আমার গ্রাউন্ড ফ্লোর।
এরপর হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, তারপরে আমি যাব হচ্ছে ফার্স্ট ফ্লোর। সরি, এটা ফার্স্ট ফ্লোর, কিবোর্ড থেকে আর কি ভ্যালু বসাবো। তারপরে হচ্ছে সেকেন্ড ফ্লোর, সেকেন্ড সেকেন্ড ফ্লোর, তারপরে হচ্ছে আচ্ছা কপি করে নি, সেকেন্ড ফ্লোর, তারপরে হচ্ছে সেটা কপি করে সমস্যা হলো, ঠিক আছে। থার্ড, আবার থার্ড ফ্লোর, থার্ড ফ্লোর, তারপরে হচ্ছে এটা আমি ফোর্থ, ফোর্থ ফ্লোর, তারপরে হচ্ছে আমি ফিফথ, ফিফথ ফ্লোর, তারপরে হচ্ছে আমি যাব হচ্ছে সিক্স, সিক্স ফ্লোর, তারপরে সিক্স ফ্লোরে পরে হবে হচ্ছে আমার রুফ, আর ডবল ও এফ, রুফ, রুফ ধরে নিয়েছি। আচ্ছা ঠিক আছে, তারপর রুফ। এখন রুফের পরে আমি আরো দুইটা ফ্লোর নিব হচ্ছে ওয়াটার ট্যাঙ্ক বটম আর ওয়াটার ট্যাঙ্ক টপের জন্য। সো আমি কি করব, এখানে আমার আরো দুইটা ফ্লোর দরকার, আমি ক্রিয়েট করে নিই এখানে অ্যাড স্টোরি। এখানে হচ্ছে যে হ্যাঁ, সো আমি এখানে হচ্ছে রাইট ক্লিক করলে, এখানে মাউসের রাইট বাটন ক্লিক করলে দেখা যাবে যে এই অপশনটা আসবে, অ্যাড স্টোরি, কিপ এক্সিস্টিং স্টোরি হাইট। এটা আমি ধরে করতে পারি। আর তার আগে একটা কাজ করে ফেলি আমরা, এখানে হচ্ছে বেস, বেস থেকে গ্রাউন্ড ফ্লোরের দূরত্ব কতটুকু হবে, বা অন্যান্য ফ্লোরের দূরত্ব, সাধারণত ফ্লোর টু ফ্লোর হাইট 10 ফিট ধরে নেব আমরা। আমাদের আর্কিটেকচার মডেলে আমরা যাই, এখানে দেখতে পাচ্ছি যে ফুটিং থেকে আর ফুটিং এর নিচ থেকে এই পর্যন্ত হচ্ছে প্রায় 8 ফিট, 8 ফিট, 8 ফিট ডিস্টেন্সটা আছে। সো 8 ফিট থেকে আমি হচ্ছে বটম স্টোরি হাইটটা ধরে নেবো আর কি, যেটা মাটির নিচে থাকবে, এই অংশটা কিন্তু মাটির নিচে থাকবে বা গ্রাউন্ড ফ্লোরের নিচে থাকবে আর কি। সো আমি গ্রাউন্ড ফ্লোর হাইট ধরবো হচ্ছে 8 ফিট, মানে 0 থেকে 8 ফিট উপরে গ্রাউন্ড ফ্লোরটা আছে, আর অন্য সবগুলো ধরবো হচ্ছে 10 ফিট, সবগুলাকে 10 ফিট ধরি। তো আমরা সবগুলাকে 10 ফিট ধরবো, 10 ফিট, 10 ফিট। এটা হচ্ছে একটা ফ্লোর টু ফ্লোর হাইট 10 ফিট, এটা হয় না। আচ্ছা, কি ব্যাপার, চেঞ্জ হচ্ছে না কেন? 10 ফিট, বুঝলাম না কি ব্যাপার। এন্টার বুঝছি না, আমি কি একসাথে দুইটা করে ফেলছি এই জন্য হচ্ছে। আচ্ছা, আমি আমার সিমিলার স্টোরে তো ওখানে রোপ দেওয়া আছে, রোপের দেখেন 12 ফিট, ওখানে ঠিক করেন তো দেখি কি হয়। সিমিলার স্টোরি যেখানে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি ওটা পরে দিব। আচ্ছা ঠিক আছে, এখানে সিমিলার স্টোরিজে আমরা সিমিলার স্টোরিজে হচ্ছে প্রথমে আমরা করে নেব সিমিলার স্টোরি রুফ না, আমরা হচ্ছে ফার্স্ট ফ্লোরটাকে সিমিলার স্টোরি হিসেবে ধরবো। সেটা সবাই নিয়ে নিলাম, ইয়েস নিলাম। তারপর হচ্ছে এই ফার্স্ট ফ্লোরটাকে আমরা রুফ পর্যন্ত সিমিলার স্টোরিজ ধরবো আর কি, মানে সবগুলো ফ্লোর ফার্স্ট ফ্লোরের মতো হবে, তাহলে আমাদের ডিজাইন করার সময় সিলেক্ট করতে অনেক সুবিধা হবে। ফার্স্ট ফ্লোর করে নিলাম, সিমিলার টু ফার্স্ট ফ্লোর। তখন সিলেক্ট করার সময় দেখা যাবে যে আমি ফার্স্ট ফ্লোর সিলেক্ট করি একসাথে সবগুলো ফ্লোর সিলেক্ট হবে। সো আচ্ছা ঠিক আছে, এটাকে মাস্টার স্টোরি দিলাম, তারপরে এটাকে 10 ফিট, তারপরে এটা হচ্ছে 10 ফিট। সেকেন্ড ফ্লোরটার কোনো সমস্যা করতেছে কেন বুঝলাম না। 10 ফিট, সেকেন্ড ফ্লোরটা কোনো কোনো সমস্যা করতেছে, আমি বুঝতেছি না। আচ্ছা ঠিক আছে, হয়েছে এতক্ষণ পরে 10 ফিট, সবগুলো 10 ফিট, 10 ফিট,
10 ফিট। আচ্ছা ঠিক আছে, সবগুলো আমি 10 ফিট ধরলাম, বাট বুঝলাম না এখানে হঠাৎ করে। আচ্ছা, ঠিক আছে, যাই হোক। এখন আমরা হচ্ছে আরো দুইটা স্টোরি অ্যাড করব। সো আরো আমরা স্টার্ট করি কি এক্সিস্টিং স্টোরি হাইট রেখে আমি হচ্ছে আরো দুইটা স্টোরি অ্যাড করলাম। এখানে হচ্ছে যে আমি দেখব যে স্টোরি আছে উপরের, এই স্টোরিতে হচ্ছে যে এখান থেকে রুফ থেকে আর কি, রুফের ওয়াটার ট্যাঙ্ক বটম বা হচ্ছে সাধারণত হচ্ছে যে সিঁড়িঘর থাকে আর কি। তো এটার হাইটটা সাধারণত 8 ফিট হয়। তারপরে আমি যে ওয়াটার ট্যাঙ্কটা আছে ডিজাইনে আমাদের, এটা ওয়াটার ট্যাঙ্কের হাইট আমি 5 ফিট ধরবো। তো এখান থেকে এটুকু দূরত্ব, এখান থেকে এটুকু দূরত্ব আমি 8 ফিট, আর এখান থেকে এটুকু দূরত্ব আমি 5 ফিট ধরে নেবো আর কি। হুম। সো এখানে যদি ডিজাইনে যাই, আমার ডিজাইনের মধ্যে হচ্ছে ওয়াটার ট্যাঙ্কের হাইটটা দেওয়া আছে। ঠিক আছে, আমাদের আর বেশি সময় নাই, যাই হোক 10 মিনিট পর ব্রেক নিতে হবে। সো তো এখানে কিন্তু আমাদের হাইটটা দেওয়া আছে টোটাল 13 ফিট। তো 8 + 5 13 ফিট রুফের উপরে আর কি, রুফের উপরে যাবে। সো আমরা হচ্ছে তাড়াতাড়ি মডেলটা করে ফেলি। সো এটা আমরা হচ্ছে 10 ফিট ধরে নেব রুফের উপরে আর কি, রুফের উপরে হবে, এক্সিস্টিং রুফের উপরে। ওকে, তাহলে আমাদের একটা রুফের উপরে একটা চলে এসেছে, স্টোরি একটা চলে এসেছে। সো এটাকে আমি হচ্ছে ওয়াটার ট্যাঙ্ক, ওয়াটার ট্যাঙ্ক বটম ধরবো, মানে ওয়াটার ট্যাঙ্কের নিচের অংশটুকু ধরবো। আর এটা এটা হাইট হবে হচ্ছে 8 ফিট। আমি তারপর হচ্ছে আরেকটা স্টোরি অ্যাড করব। আচ্ছা ঠিক আছে, ওকে দিলাম। আসলে একটু স্লো কাজ করতেছে। ওয়াটার ট্যাঙ্ক টপ, এটা একদম টপ ফ্লোরের টপ স্টোরিটা, এটা আমি হচ্ছে 5 ফিট দিব এটা। আচ্ছা ঠিক আছে, তো হয়ে গেল আমাদের পুরো ফ্লোর সিস্টেমটা। এখন আমি ওকে দেব। ওকে দেওয়ার পরে এখন দেখতে পারতেছি যে চলে আসবে। এখন যদি আমি ওকে দেই তাহলে আমার ইন্টারফেসটা চলে আসবে, যে গ্রিডটা আমি করেছি। এখন দেখি, আমাদের হচ্ছে যেই ক্যাডের ফাইলটা অনুসারে, আচ্ছা একটু ছোট করে দিই। ক্যাডের ফাইলটা অনুসারে আমার যেই প্ল্যানটা দরকার ছিল, এই প্ল্যানটা দেখি 1 2 3 4 5 6 এখানে জি পর্যন্ত আছে। হ্যাঁ, সো হচ্ছে যে এটাই চলে এসেছে, এই যে এটা। সো এটা আমি নিজে আর কি, আমরা নিজেরা ডিফাইন করলাম। সো এরপর আমাদের যে কাজটা হবে, আচ্ছা আমি প্ল্যান থেকে, এখানে প্ল্যান আছে, এখানে 3D আছে, এখানে এলিভেশন আছে। সো আমরা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর থেকে কাজ করব আর কি। গ্রাউন্ড ফ্লোরে চলে গেলাম, এই প্ল্যানের গ্রাউন্ড ফ্লোরে আর কি এখানে। সো আরেকটা বিষয় বলে রাখি যে এখানে আপনারা নিজের ইচ্ছা মতো কাজ করবেন। আমি সাধারণত যেটা করি যে আমি এই ফ্লোরের উপর কাজ করে আর এখানে থ্রিডি ভিউটা পাশে অন রাখি। অনেকে দেখা যায় যে একটা একটা উইন্ডোতে কাজ করে, বা কেউ যদি চায় তাহলে 2টা বা 3টা উইন্ডোতে কাজ করতে পারে, সমস্যা নেই। একটা উইন্ডোতে যদি আপনি এখানে রাখেন, এখানে যদি আপনি ড্র করেন বা মডেলিং করেন, তখন এটা রেজাল্ট গুলো এখানে আর কি বোঝা যায় আর কি, বা দেখা যায়। সো কেউ যদি চান যে একটা একটা উইন্ডো দিয়ে কাজ করতে পারেন, আমি 2টা উইন্ডো দিয়ে কাজ করতেছি। আচ্ছা ঠিক আছে, এরপরে আমি প্রথমে যাবো ডিফাইনে। সরি, ডিফাইনে যাব। ডিফাইনে যা প্রথমে আমার হচ্ছে ম্যাটেরিয়ালস প্রপার্টি, আমি ম্যাটেরিয়ালস প্রপার্টি ডিফাইন করব। সো এখানে আমি দেখতে পাচ্ছি এখানে না 60 গ্রেড স্টিল, তারপর 50 গ্রেড স্টিল, আর হচ্ছে যে 4000 পিএস এর কংক্রিট দেওয়া আছে। সো আমি প্রথমে স্টিলে যাই। স্টিলের এটা হচ্ছে 60 গ্রেড স্টিল আমার ডিফাইন করা আছে। সো আমি এটাকে মডিফাই করি, দেখি। আমি এটা লিখবো হচ্ছে গ্রেড 60। তো নিজের ইচ্ছা মতো করে ডিফাইন করতে পারেন। স্টিল আছে, ঠিক আছে। এটা হচ্ছে রিভার। সো ইউনিট ওয়েট সব দেওয়া আছে, 29,000 পিএসআই বা কেএসআই, যেই মনোলস অফ ইলাস্টিসিটি। তারপর আমরা এখানে যাই, এখানে সবকিছু দেখতে পারতেছি। যা আছে আমরা চেঞ্জ করবো না, যেহেতু 60 গ্রেড আছে এটা আমাদের চেঞ্জ করা দরকার নাই। সো যদি আমরা অন্য কোনো গ্রেড নিতে যাবো 77, এরপরে আছে বাজারে 70 বা 50 গ্রেডের স্টিল। সো আমরা 60 গ্রেডের স্টিল দিয়ে কাজ করব। আমাদের ডিজাইনের 60 গ্রেড স্টিল ইউজ করা হবে। তারপর আমি ওকে দিলাম, গ্রেড 60 স্টিল আর কি। এখন আমি কংক্রিটে যাব, 4000 পিএসআই কংক্রিট, এটাকে আমি মডিফাই করব। এখন একটা জিনিস দেখিয়ে রাখি, এখানে আমরা 2 ধরনের কংক্রিট আর কি ইউজ করব। এখানে আমি জিনিসটা বলে দিব আর কি। 3000 পিএসআই কংক্রিট ফর কলাম, তারপর হচ্ছে
বিমের জন্য 3000 পিএসআই, বাট এটা হচ্ছে আমার ডিজাইনে থাকবে, এটা হচ্ছে আমার ওয়ার্কিং ড্রয়িং এ থাকবে, বাট আমরা যখন ডিফাইন করব তখন আমরা একটু কম ধরবো, আমরা 500 করে কম ধরবো, আমরা হচ্ছে 3000 এবং 2500 পিএসআই কংক্রিট ধরবো। এবং এখানে যদি দেখি আমরা হচ্ছে, আচ্ছা এটা তো গেল। সো এখানে যদি আমরা দেখি, এখানে হচ্ছে যে আমরা কলামের জন্য 3000 পিএসআই অ্যানালাইসিসের জন্য ধরবো আর কি, 3000 পিএসআই ধরবো। আমরা ডিজাইন বা শ্রমিকদের কাছে বা লেবারদের কাছে যে ডিজাইনটা দিব সেখানে আমরা আরো বেশি দেখায় দিব, এখানে 3500 বা এখানে 3000 দিব। বাট আমরা যখন অ্যানালাইসিস করব তখন আমরা 500 কমিয়ে ধরবো আর কি। তাতে যে জিনিসটা হয় যে দেখা যায় যে আমার যে লেবাররা বা হচ্ছে ফিল্ডে কিন্তু এই কংক্রিটের স্ট্রেংথটা ঠিক মতো তারা বজায় রাখতে পারে না। দেখা যাচ্ছে যে আমরা 4000 পিএসআই কংক্রিট দিয়ে দিলাম, বাট তারা ফিল্ডে যে কংক্রিটটা বানাবে সেটার স্ট্রেংথ দেখা যাবে 2500 পিএসআই বা হচ্ছে 3000 পিএসআই এরকম দেখা যায়। এটা প্র্যাকটিক্যালি এটা সবাই সাধারণত করে থাকে। সো আমরা 3000 পিএসআই এবং হচ্ছে 2500 পিএসআই এর দুটো কংক্রিট, একটা কলামের জন্য একটা স্ল্যাব আর বিমের জন্য করব আর কি, ডিফাইন করব। সো 3000 পিএসআই কংক্রিটের জন্য এটা স্টোন এগ্রিগেট হবে, এটা ব্রিক এগ্রিগেটের হবে, যাতে একটু কলামটা যেন একটু স্ট্রং হয় সেই জন্য আমরা এটা করে থাকি। সো আমরা এটাকে মডিফাই করি, মডিফাই করে এটাকে 4000 আছে, সো এটাকে আমি 3000 পিএসআই কংক্রিট করব। কংক্রিট এখানে সব ঠিক আছে, ইউনিট ওয়েট। এখানে দেখবো যে মডুলাস অফ ইলাস্টিসিটি এটা চেঞ্জ হবে। তো আমরা যদি স্টোন এগ্রিগেট ইউজ করি তাহলে ফর্মুলা হবে এটা 57000 বাই রুট ওভার এফসি প্রাইম। সো আমি এটা কপি করি, যদি ব্রিক এগ্রিগেট ইউজ করি তাহলে 45000 হবে। সো এটা আমি চেঞ্জ করে দিলাম। কেউ যদি অন্য আরো কংক্রিট ইউজ করতে চায় তাহলে তার সেই অনুযায়ী চেঞ্জ করতে হবে। তারপর হচ্ছে যে আমি মডিফাই শো প্রপার্টি ডাটা, এখানে হচ্ছে 3000 পিএসআই, কিন্তু এখানে এফসি প্রাইম 3000 পিএসআই, আর এখানে হচ্ছে আমি 3000 দিব, 3000 দিব। ওকে, আর এটা সুবিধার জন্য 3000 পিএসআই 3000 পিএসআই কংক্রিট এটা আমরা ডিফাইন করে নিলাম। ঠিক আছে, সো 3000 পিএসআই কংক্রিট, সো এটা মোটামুটি ঠিক আছে, আর কিছু নাই। ওকে, আচ্ছা ঠিক আছে, 3000 পিএসআই কংক্রিট। তারপর আমরা হচ্ছে এই প্রপার্টিটা আবার কপি করবো 2500 পিএসআই। সো অ্যাড কপি টু ম্যাটেরিয়ালস। সো এটা আমি কি করব, এটা আমি হচ্ছে 2500 পিএসআই দিব। আচ্ছা আমার নেটে কোনো সমস্যা আছে, 2500 পিএসআই কংক্রিট দেবো। এখানেও সেম, এখানে হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি আমি যে এখানে দিয়েছিলাম এইটা আর কি, 45000 পিএসআই থেকে নিয়ে এখানে কন্ট্রোল ভি আমি এটা করে দিলাম আর কি। হ্যালো হ্যাঁ হ্যাঁ, স্যার, আপনার কথার সাথে কাজের কোনো মিল পাইতেছি না, নেটওয়ার্কে ডিস্টার্ব করতেছে, কিছু বুঝতেছি না। ও আচ্ছা, তো নেটওয়ার্ক ডিস্টার্ব। আচ্ছা ঠিক আছে, এক সেকেন্ড আমি হচ্ছে, আচ্ছা এটুকু পর্যন্ত হয়েছে তো তাই না? So, আমরা হচ্ছে ম্যাটেরিয়ালসটা ডিফাইন করে ফেলেছি, এটা 3000 পিএসআই এর হবে এসি প্রাইম, এটা হবে 25, আর এখানে হচ্ছে আমি 25। আমার হচ্ছে নেটওয়ার্কে একটু সমস্যা দেখা দিচ্ছে, আমি এটা ওকে করলাম। সো 3000 এবং হচ্ছে 2500 পিএসআই কংক্রিট আর 60 গ্রেড স্টিল আমার ডিফাইন করা হয়ে গেছে, আমি এখন ওকে দেবো। সো এরপরে হচ্ছে আমরা ম্যাটেরিয়ালস আমরা এখন হচ্ছে এরপরে আমরা সেকশন গুলো ডিফাইন করবো আর কি। আচ্ছা এখন শোনা যাচ্ছে আমার নেটওয়ার্কে একটু সমস্যা হচ্ছিল মনে হয় নেটে আমাদের এলাকায়। তো এখন হচ্ছে আমরা কলামে, হ্যাঁ হ্যাঁ সমস্যা করতেছে। নেটওয়ার্ক সমস্যা করছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এরপর হচ্ছে আমরা ম্যাটেরিয়ালস থেকে ডিফাইন করে এরপর হচ্ছে সেকশন প্রপার্টি ডিফাইন করব। সো আমি একটা কাজ করি, আপাতত মিটিংটা এন্ড করি, ব্রেক নেই আর কি। সো আমি মিটিংটা থেকে ব্রেক নিচ্ছি আপাতত, সবাই আমরা হচ্ছে আর ম্যাটেরিয়ালস এর কিন্তু কিছুই বুঝতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, একটা জিনিস তাহলে আমি হচ্ছে 1 মিনিট পর আবার একটু দেখতেছি যে নেটওয়ার্কে কি সমস্যা করতেছে। আচ্ছা ঠিক আছে, আমি নতুন করে আবার লিংক দিচ্ছি, তো আমাদের টাইম আউটটা হয়ে গেছে, 2 মিনিট, আবার নতুন করে আবার শুরু করছি। আর রেকর্ডিং যেহেতু করছি সমস্যা নাই, আর 2 মিনিট পরে দেখি আবার আমি লিংক দিচ্ছি। আর কে কোনটা বোঝেন না একটু আবার বলবেন তখন, তাহলে আমি আবার শেয়ার করবো আর কি।